আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু বৃষ্টি আর বৃষ্টি। আজকে ওই যে ঝিমঝিম বৃষ্টি হচ্ছে। তো বছরের শেষ কাঁঠাল আর গাছেরও শেষ কাঁঠাল, যেটা বাবুর নাগালের মধ্যে ছিল গাছের নিচের দিকে, তো সেইটা এখন বাবু কাটলো। ওইদিকে আমার ছানাপোনাগুলা খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি এসে ওদেরকে খাবার দিলাম। আর এই যে দেখেন মার সাথে কিভাবে বাচ্চাগুলা খাইতেছে। ওদের 1 মাস বয়স হয়েছে, আর 1 মাসে ওরা মাশাল্লাহ খুব ভালো করেই খাওয়া ধরছে। ওর মার সাথে ভালো করে খায়, আলাদা করে হাতে তুলে খাওয়াইতে হয় না। আর আলাদা করে খাওয়ানোর টাইমও আমার নাই, আমি সময় পাই না খাওয়ানোর জন্য। এর জন্য আমার দিক থেকে ভালো হয়েছে যে নিজে ইচ্ছায় ওরা ওদের মার সাথে খাবারটা দিলে খেয়ে নেয়। এই যে ওদের এখন খাওয়া শেষ, আর ওর মা ডায়না বাচ্চাকে নিয়ে দেখেন কিভাবে দৌড়ে শুয়ে আছে, মানুষের মতো না। এই ডায়না, তুমি কি করো? শুয়ে আছো? বাবুকে যাইতে দিবার না না? তো আমাদের ডায়না কিন্তু অনেক লক্ষ্মী একটা বিড়াল, ও বাচ্চাদের প্রতি অনেক কেয়ারিং একটা মা। ও সারাক্ষণ বাচ্চাদের পাশে থাকে, ওরা ঘুমাক, ওরা খেলা করুক, ও কি যেন বলে, শব্দ করে, মানে ওদের চোখে হারায় এরকমের অবস্থা। আর প্রস্রাব পায়খানায় দৌড়লে, পানি খাওয়ার হইলে ও গেটের সামনে যায় দাঁড়ায় থাকে। তখনই বুঝি যে ওর কিছু একটা দরকার হয়েছে, তো গেট খুলে দিলেই ও যায় সুন্দর করে পটি করে, বা পানি খাওয়ার হইলে পানি খায়। তো সবাই দোয়া করবেন আমার ডায়নার জন্য, আর আমার ছোট গুলু মুলু সহ সব বিড়ালদের জন্য। আজকে কিন্তু আমাদের বাড়িতে একটু মোটামুটি ঝামেলা আছে, মানে ব্যস্ততা যাকে বলা যায়। এখন আসরের আজানের পর বিকেলবেলা আমাদের এখানে একটু মহিলারা আর কি ঘরোয়াভাবে আমাদের বাড়িতেই মিলাদ পড়বে, দোয়া দুরুদের একটু হালকা ছোটোখাটো করে আয়োজন করা হয়েছে। এখন এখানে কাটাকুটা চলতেছে, ছোট মামি কাটতেছে, সাথে আছে জুলিয়াপা। আর এরই মধ্যে এখানে মাছও রাখা হয়েছে আমাদের বাড়ির জন্য, তো আমি মাছগুলোও কাটবো। তো মামিকে সব কিছু জোগায় দেয়, মামি কাটতে থাক, আর এদিকে আমি মাছগুলা কেটে নিব। সব কাজের মধ্যে আমার পাকনা বুড়িটাও কিন্তু কাজে খুব পটু, ও সব কাজ করতে চায়, কান্না করে, আম্মু আমাকে কাজ দাও, কাজ না হইলে ওর ভালো লাগে না, কাজ না করলে ওর ভালো লাগে না। আমার এই বুড়িটা কিন্তু আসলেই খুব লক্ষ্মী, এমনিতে আমার 3টা বাচ্চাই খুব লক্ষ্মী, তারপরও ছোটটা মনে হয় সব কিছুতে এক্সপার্ট। ও কথায়, ওর কাজে, ও নামাজে। আমারে যখনই দেখবে নামাজ পড়তে বসছি, তো ও যায় নিজেই নামাজ পড়ে, আর যেদিন আমার সাথে পড়তে পারে না ওই দিন ও কান্না শুরু করে। তো দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন আমার বাবুটার জন্য, ও যেন এরকমই বড় হইলেও যেন ও এই নামাজের, তারপরে ওর ভিতরে যে ভালো দিকগুলো আছে এগুলো যেন ও সব সময় অভ্যাসে চর্চায় রাখতে পারে। তো ওইদিকে তো কাটাকুটা চলছে, আর এইদিকে আমি মাছও কাটতে বসে গেছি।
এখন আমাদের নানি সে আগুন ধরাইছে চুলায়, আর খিচুড়ি রান্না হবে, এর জন্য ডেক বসায় দিছে। এই যে দেখেন কে মাছ কাটতেছে। এতদিন তো দেখছেন কে বসে মাছ কাটতো, আজকে আমার মেয়ের মন চাইছে যে মাছ কাটতে। সোয়া কিন্তু অনেক কাজই করতে চায়, আর কিন্তু তারপরও কোনো কারণে সেইটা করা হয়ে ওঠে না। তো ওর যখন মন চায়, মন ভালো লাগে, তখন ও আবার করে। যাক, ওর যে ইচ্ছা করতেছে কিছু করার, এটাই আমার দেখে ভালো লাগতেছে। এই তো আমাদের খিচুড়ি রান্না হয়ে গেছে এখন, আর কিছুক্ষণের মধ্যেই মিলাদও শুরু হবে, দোয়া দুরুদও শুরু হবে। এই যে মিলাদ পড়ানো শেষ এখন, আর সবার মধ্যে তবারক দিয়ে দেওয়া হয়েছে। কেয়া এখন আম কাটতেছে, আর রাতে দেখেন লেজার লাইট দিয়ে আমার বিড়ালগুলা কিভাবে খেলতেছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, আর সব সময়কার মতো আমার ভিডিওগুলো দেখবেন। আগামী ভিডিওতে আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।